মতবাদের ব্যাপারে যদি সরকার সতর্ক না হয়, তাহলে প্রয়োজনে তিনি মানিকগঞ্জেও আগমন করবেন এবং যেই থানা এই মিথ্যা মামলা অন্যায়ভাবে নিয়ে মুসলমানদের ঈমান ইসলামের উপরে আঘাতকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করে তাওহীদি জনতাকে যারা ত্যক্ত করবে, প্রয়োজনে তাদেরকে শাস্ত করার এক কর্মসূচি মানিকগঞ্জ জেলায় ঘোষণা করা হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলছি, ইমরানের সরকারকে বসিয়েছিল আওয়ামী লীগ, আপনি কি বাউল সরকারকে বসাতে চান নাকি? যদি তাই না হয়, তাহলে বাউল নামে যারা ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কথা বলার জন্য প্রকাশ্যে আসবে, তাদেরকে শায়েস্তা না করলে আপনাকে শায়েস্তা করা হবে, আপনাকে শায়েস্তা করা হবে। আজকের মহাসমাবেশ একটি জানান দেওয়া মাত্র, আমরা জানান দিলাম মাত্র, মানিকগঞ্জের পক্ষ থেকে মুফতি সাঈদ নূর সাহেবের নেতৃত্বে মানিকগঞ্জের কোন ইমানদার, কোন আলেম, কোন তালেবে ইলমকে যদি কেউ হয়রানি করার চেষ্টা করো, শেখ হাসিনার মতো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। রক্তের মিছিল হবে, লাশের মিছিল হবে। আল্লাহ আল্লাহর রাসূলের উপরে আঘাতকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। সুলতানুল ওয়াইজিন হযরতুল আল্লাম আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। হেফাজত ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত শানে তৌহিদ মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি পীর কামেল, মানিকগঞ্জের ওলামায়ে কেরামের মুরব্বী মুফতি সাঈদ নূর দামাত বরকাতুহুম উপস্থিত রয়েছেন। আজকের এ মহাসমাবেশের সংগ্রামী অতিথি এবং প্রধান অতিথি পীর কামেল হযরতুল আল্লাম আল্লামা পীর সাহেব আব্দুল হামিদ মধুপুরী দামাত বরকাতুহুম, আমির খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি, এবং উপস্থিত রয়েছেন বেফাকুল মাদারিসিল কওমিয়ার সংগ্রামী মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক সাহেব দামাত বরকাতুহুম সহকারে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আজকের এই মহতী সম্মেলনে উপস্থিত রয়েছেন। মানিকগঞ্জ জেলার প্রত্যেকটি থানা থেকে আইম্মায়ে মাসাজিদ এবং মাদারিসরা এখানে উপস্থিত হয়েছেন। এ মহাসমাবেশকে সফল করার জন্য দূর দারাজ থেকে যারা এই রৌদ্রের ভেতরে খোলা আকাশের নিচে একত্রিত হয়েছেন, এটি সকলের একটা ঈমানি মুজাহারা। সকলের হৃদয়ে যে আল্লাহ পাকের মোহাব্বত এবং নবী পাকের মোহাব্বত আছে, এটার আত্মপ্রকাশ। এখানে আমরা আজকে একত্রিত হয়েছি শানে তৌহিদ সম্মেলনে আল্লাহর মোহাব্বতে, আমরা একত্রিত হয়েছি নবীজির মোহাব্বতে, আমরা একত্রিত হয়েছি কোরআনের মোহাব্বতে। মুফতি রেজওয়ান রফিকি বিস্তারিতভাবে না বললেও কোরআন, কাবা, নবী এবং তৌহিদের উপরে যে ভ্রান্ত আকিদাগুলো বাউল সম্প্রদায়েরা লালন করে, যা খুলে ধরেছে, এরপরে আর কারোর বুঝার বাকি নাই যে শুধুই মাত্র আলেমরা না, যারা মুখে কালিমাওয়ালা হয়ে ইমানদার দাবি করে তারা বাউলদেরকে প্রশ্রয় দিতে পারে না। সুতরাং আজকের এই জমায়েত তো ওলামা তোলাবাদের জমায়েত। আমি বলবো, যদি প্রশাসন, সরকার তারা যদি হুঁশিয়ার না হয় এবং ওলামায়ে কেরাম তথা হেফাজতে ইসলামের দাবিকে যদি না মানে, তাহলে বাংলাদেশে আবার শাপলা চত্বর কায়েম হবে, কারণ কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।
হেফাজতে ইসলাম সংগঠিত হয়েছে ইসলামী মূল্যবোধকে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে প্রতিষ্ঠিত রাখতে, আর ইসলামের দুশ্মন যারা, মুসলমানিত্বের উপরে আক্রমণ ও আঘাত যারা করে, তাদের বিষ-দাঁত ভাঙার জন্য হেফাজতে ইসলাম জন্মগ্রহণ করেছে। এবং এই হেফাজতে ইসলাম বাংলাদেশ 2013 থেকে শুরু করে জুলাইয়ের গণবিপ্লব পর্যন্ত যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এর প্রত্যেকটি ভূমিকায়ও ছিল ইসলামের স্বার্থ, ইমানের স্বার্থ। ভোটের রাজনীতি করার জন্য হেফাজতে ইসলাম নয়, হেফাজতে ইসলাম ছাড়াও এদেশে ইসলামী রাজনীতির দল রয়েছে। হেফাজতে ইসলাম হলো ইসলামের খেলাফ যে দাঁড়াবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আগমন করেছে। আমি গতকালকেও আমির হেফাজতের সাথে লম্বা বৈঠকে মতবিনিময় করেছি। আমির হেফাজত যে কথাগুলো আমাকে বলতে বলেছেন সেটা হলো, এই তৌহিদি জনতাকে তিনি সালাম জানিয়েছেন এবং বলেছেন, বাউল মতবাদের ব্যাপারে যদি সরকার সতর্ক না হয় তাহলে প্রয়োজনে তিনি মানিকগঞ্জ আগমন করবেন এবং যেই থানা এই মিথ্যা মামলা অন্যায়ভাবে নিয়ে মুসলমানদের ঈমান ইসলামের উপরে আঘাতকারীদের পক্ষে অবস্থান গ্রহণ করে তৌহিদি জনতাকে যারা ত্যক্ত করবে, প্রয়োজনে তাদেরকে শাস্ত করার এক কর্মসূচি মানিকগঞ্জ জেলায় ঘোষণা করা হবে। পাশাপাশি শুনুন, সময় কম, পাশাপাশি ডক্টর ইউনূস সাহেব আপনাকে বলছি, ইমরানের সরকারকে বসিয়েছিল আওয়ামী লীগ, আপনি কি বাউল সরকারকে বসাতে চান নাকি? যদি তাই না হয় তাহলে বাউল নামে যারা ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কথা বলার জন্য প্রকাশ্যে আসবে, তাদেরকে শায়েস্তা না করলে আপনাকে শায়েস্তা করা হবে, আপনাকে শায়েস্তা করা হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে রয়েছে। আজকের মহাসমাবেশ একটি জানান দেওয়া মাত্র, আমরা জানান দিলাম মাত্র, মানিকগঞ্জের পক্ষ থেকে মুফতি সাইদ নূর সাহেবের নেতৃত্বে মানিকগঞ্জের কোন ইমানদার, কোন আলেম, কোন তালেবে ইলমকে যদি কেউ হয়রানি করার চেষ্টা করো, শেখ হাসিনার মতো দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর মামলা প্রত্যাহার করতে তো হবেই। পাশাপাশি এই বাউল সম্প্রদায়কে ইসলামের নামে সকল প্রকারের ভ্রান্তির কার্যক্রমকে বন্ধ করতে হবে। অন্যথায় আমির খাতমে নবুওয়াত এখানে রয়েছেন, বেফাকুল মাদারিসিল কওমিয়ার মহাসচিব এখানে রয়েছেন। আমরা সুস্পষ্ট ঘোষণা দিচ্ছি, ইসলামের বিপক্ষে কোনো শক্তিকে ইমানদাররা প্রশ্রয় দিবে না। কাফন পরে আসবে, রক্তের মিছিল হবে, লাশের মিছিল হবে। আল্লাহর রাসূলের উপরে আঘাতকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না। যদি কেন্দ্রীয় কোনো আহ্বান আসে, আপনারা রাজপথে আসতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। এই আবেদন জানিয়ে সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলা যারা আজকের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এবং পীর সাহেব হুজুর অসুস্থ, আজকের প্রধান অতিথির বক্তব্য তাড়াতাড়ি হবে এবং যারা এখনই হবে, আর যাদেরকে আলোচনায় সময় দেওয়া যাচ্ছে না, এখানে হাজার হাজার উলামায়ে কেরাম নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, সময় যাদেরকে দেওয়া যাচ্ছে না, মানিকগঞ্জ জেলা হেফাজত কমিটির পক্ষ থেকে আমিও তাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং তাদেরকে সময় না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। মুরব্বীদের বক্তব্যের মাধ্যমে আজকের মহাসমাবেশ ইতি ঘটবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন।